गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमो। ओं अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुदेवाय नमो। अजनुलम्बित भुजौ कनकावदत्त संकीर्तन कुपितर कमलताक्ष विश्वम्भर द्विजभर जुग धर्म पालो बंदे जगत प्रिय कारो करुणावतार। कलिजुगे गौरांग महाप्रभु राधा कृष्णेर मिलित भावे एसे आविर्भूत हलेन। दापट जुगे कृष्ण चिंता करलेन श्री राधार प्रणय महिमा की रूप। ये एक प्रश्न। और एक प्रश्न छिलो श्री राधिका जे प्रेमेर द्वारा आमार माधुरी आस्वादन करें से प्रेमेर कतदूर महत्व आमार माधुर्यई बा की रूप। तृतीय प्रश्न आमाके अनुभव करिया श्रीमती राधिकार जे सुख हय ताहाई बा की रूप। এই तीन विषয়ের आस्वादन करिते अभिलाष करिया श्री राधिकार कमनीय भाव ও मधुर अमलकान्ति ग्रहण करिया मा शची देवीर गर्भरूप समुद्रे हरिरूप चंद्र आविर्भूत हইয়াছেন अर्थात भक्त रूप ও गौरवर्ण হইয়াছেন। गौरांग महाप्रभु 1406 साले पिता जगन्नाथ मिश्र के स्वप्ने देखिয়েছিলেন আমি আসব তোমার গৃহে। আর 1407 সালে শচী মাতার গর্ভ সিন্ধু মাঝারে আবির্ভূত হলেন। আবির্ভূত হলে তখন চন্দ্রগ্রহণের সময় জগন্নাথ মিশ্র অনেক দান করেছিলেন। অদ্বৈত ঠাকুরও অনেক দান করেছিলেন। অদ্বৈতের স্ত্রী সীতা ঠাকুরানী এসেছিল। তিনি নাম রেখেছিলেন নিমাই আর উপহার নিয়ে এসেছিলেন। শিবাস স্ত্রী মালিনী সেও উপহার নিয়ে এসেছিল। স্বর্গের থেকে দেব দেবতারা উপহার নিয়ে এসেছিল মহাপ্রভুকে দর্শন করতে। মহাপ্রভু এই জন্মের পর যখন বসা শিখলেন একটু ঘুরে ঘুরে বেড়ান বসে বসে, তারপর একটু কাত হয়ে বসা কাত হয়ে শোয়া এগুলো শিশুরা যে ভাব করে সেগুলো শিখে যখন একটু দাঁড়াতে শিখলেন তখন শূন্য পায়ে ঘরের ভিতর দিয়ে হেঁটে বেড়ালে নূপুরের শব্দ হয়। পায়ে কোনো নূপুর নাই তবু নূপুরের শব্দ হয় মহাপ্রভু। উনি তো স্বয়ং ভগবান রাধাকৃষ্ণের মিলিত রূপ গৌর হরি। উনি ঘরে থাকলে তখন সময় সময় স্বর্গের থেকে দেবতারা আসেন, সাধু সন্ন্যাসী বেশ ধারণ করে আসেন, এসে মহাপ্রভুকে দর্শন করে যান। উঠোনে থেকে শচী মাতা দেখেন। একদিন ঘরে হেঁটেছেন আর পায়ের চিহ্নতে ভগবানের চরণ চিহ্ন যে শঙ্খ চক্র গদা পদ্মধর পদ্ম মৎস্য আরও অনেক এগুলো আছে, সেগুলো ছাপ পড়ে গেছে। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন এই ছাপগুলো কোথার থেকে এসেছে। কিছু পরে যখন শচী মা ছেলেকে স্তন পান করাচ্ছেন তখন দেখলেন ছেলের পায়ে সেই চিহ্নগুলো। দেখে জগন্নাথ মিশ্রকে ডেকে বললেন এই দেখো তোমার ছেলের পায়েই এই চিহ্নগুলো। পিতা দেখে খুশি হলেন।
এভাবে শৈশব চলতে থাকে গৌরাঙ্গ মহাপুর।